এমসি জামাত ইসলাম এমসিপি একই শিশির দুই সিপি। এই জামাত ইসলাম এবং এমসিপি সারা বাংলাদেশে যে ধরনের বড় বড় কথা বলছেন, যে ধরনের আচরণ করছেন, তাতে বাংলাদেশের জনগণের বিপক্ষে, বাংলাদেশের নির্বাচনের বিপক্ষে। আপনারা জানেন এই জামাত 1971 সালে তারা কোথায় তাদের অবস্থান ছিল, তারা কি করেছেন, তারা এই বাংলাদেশের বিরোধিতা করেছেন, এই বাংলাদেশের মুক্তিযোদ্ধার বিরোধিতা করেছেন। আবারও এসে ঠিক এই গণঅভ্যুত্থানের পরে আবারও কিন্তু বাংলাদেশের বিরোধিতা করছেন। কারণ বাংলাদেশের নির্বাচন ওনারা চায় না, ওনারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। তো জামাত ইসলামের নেতৃবৃন্দকে বলতে চাই, পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের 18 কোটি মানুষ মানবে কিনা এটা একটি বিষয়। তো সেই তারা যদি না মানে, তাহলে আপনি নির্বাচন দিয়ে, আপনি নির্বাচন চেয়ে আপনি নির্বাচন নিতে পারবেন না। কারণ এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই আমরা যে পদ্ধতিতে, যে নিয়মে নির্বাচন হয়ে আসছে, ঠিক ওই নিয়মে নির্বাচন বাংলার জনগণ চায়। তো সেই জায়গা থেকে আপনারা এই দুইটি দল এক জায়গায় হয়েছেন, হয়ে বাংলাদেশের বিরোধিতা করছেন, নির্বাচনের বিরোধিতা করছেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে নির্বাচনের জন্য আমরাও প্রস্তুত না। আপনাদের কথাবার্তা শুনে আমরা নির্বাচনের জন্য আপনারা প্রস্তুত এটা মনে করতে পারছি না। কারণ প্রত্যেকটি মুহূর্তে আপনাদের এই যে বাধা, আপনাদের এই নির্বাচনের বিপক্ষে অবস্থান, এতে করেই বাংলার মানুষকে জানান দেওয়া হচ্ছে যে বাংলার মানুষ জামাত ইসলাম নির্বাচন চায় না। এটা কিন্তু বাংলার মানুষ বুঝতে পারছে। তো সেই জায়গা থেকে আমি জামাত ইসলামকে যেটা বলতে চাই সেটা হলো যে আসলেই জামাত ইসলাম 1971-কে তারা স্বীকার করে না, তাদের চেতনা বুকের ভিতরে নেই। তারা বরং 71-এর সময় তারা কিন্তু এই পশ্চিম পাকিস্তানে অবস্থান করছিল। সেই জায়গা থেকে তাদের 38 জন লোক পশ্চিম পাকিস্তানে অবস্থান করছিল। গোলাম আজমের সেই সময় নাগরিক এদেশের বাংলাদেশের নাগরিক সেটা কিন্তু বাদ দেওয়া হয়েছিল শুধুমাত্র তাদের আচরণের কারণে। ঠিক আবারও এই বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরে যে বাংলাদেশের মানুষ একটি নির্বাচিত সরকার করবে, একটি নির্বাচন ফেয়ার নির্বাচন করবে, সেটাতে তাদের আতে ঘাও লাগছে। কারণ তারা জানে যে বাংলাদেশের মানুষ এই 71-এর পক্ষে, বাংলাদেশের মানুষ এই 24-এর গণঅভ্যুত্থানের পক্ষে। তাই তারা ভোট পাবে না, তারা জিততে পারবে না। এই কারণেই আবারও ভোটটা প্রতিহত করার চেষ্টা করছেন। কারণ এমসিপি এবং জামাতের নেতৃবৃন্দ যে ধরনের কথা বলে বেড়াচ্ছেন, তাতে করে বাংলার মানুষ তাদের তো ভোট দিবে না, এটা পরিষ্কার বুঝতে পেরেছে। এই কারণেই তাদের নির্বাচনের প্রতি এত ভয়। কারণ তারা পিআর পদ্ধতিতে যদি নির্বাচন করে 2-1টি আসন পায়, এটা তাদের কাছে বড় মনে করছেন। আসলে তো নির্বাচন করে তাদের তো জনগণ ভোট দেয় না, তাদের তো জনগণ মেনে নেয় না। এই কারণেই কিন্তু তারা এই পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে না, তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। বাংলাদেশে পিআর পদ্ধতি নির্বাচন হবে না। বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি বুঝে না। বাংলাদেশের মানুষ যে পদ্ধতিতে নির্বাচন হয়ে আসছে, ঠিক এই পদ্ধতিতে নির্বাচন হতে হবে।